শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়টির চতুর্থ অধ্যায়ে অর্থাৎ বীজগণিতীয় রাশি অধ্যায়টি থেকে অনুশীলনী 4.1-এর একের কাজগুলোর সমাধান দেখব। আমাদেরকে এখানে মোট 10টি বীজগণিতীয় রাশি দেওয়া হয়েছে, আর বলা হয়েছে নিচের বীজগণিতীয় রাশিগুলো দ্বারা কি বোঝায়। তো শিক্ষার্থীরা, চলো আমরা একে একে দেখে নেই এই বীজগণিতীয় রাশিগুলো দ্বারা কি বোঝায়। এখানে প্রথমেই 1 নং রাশিটিতে রয়েছে 9x। তো চলো আমরা শুরুতেই দেখে নেই এই 9x দ্বারা কি বোঝায়। মূলত এখানে 9x দ্বারা বোঝায় x × 9, অর্থাৎ x এর 9 গুণ। x এর 9 গুণ, তার মানে এখানে 9x দ্বারা বোঝায় x এর 9 গুণ। এরপর দ্বিতীয় রাশিটিতে রয়েছে 5x + 3। এই রাশিটিতে চলক হচ্ছে x, আর এখানে রয়েছে 5x। আর শিক্ষার্থীরা, 5x মানে হচ্ছে x এর 5 গুণ, আর এখানে x এর 5 গুণের সাথে 3 যোগ করা হয়েছে। তাই আমরা লিখতে পারি 5x + 3 দ্বারা বোঝায় x এর 5 গুণের সাথে 3 এর যোগফল। x এর 5 গুণের সাথে 3 এর যোগফল। তার মানে এখানে 5x + 3 দ্বারা বোঝায় x এর 5 গুণের সাথে 3 এর যোগফল। এখন চলো আমরা পরবর্তী তৃতীয় রাশিটি দেখে নিই। এখানে রয়েছে 3a + 4b। এখানে চলক হিসেবে রয়েছে a এবং b। আর প্রথমে এখানে রয়েছে 3a, অর্থাৎ a এর 3 গুণ। আর এখানে রয়েছে 4b, অর্থাৎ b এর 4 গুণ। আর শিক্ষার্থীরা, এখানে এই সম্পূর্ণ রাশিটিতে a এর 3 গুণের সাথে b এর 4 গুণ যোগ করা হয়েছে। তার মানে আমরা এখানে লিখতে পারি 3a + 4b দ্বারা বোঝায় a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগফল। a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগফল। তার মানে 3a + 4b রাশিটি দ্বারা বোঝায় a এর 3 গুণের সাথে b এর 4 গুণের যোগফল। এখন চলো আমরা পরবর্তী 4 নং রাশিটি দেখে নিই। এখানে রয়েছে 3a × b × 4c। এখানে মূলত 3a, b এবং 4c গুণ অবস্থায় রয়েছে। এখানে যেহেতু প্রথমেই রয়েছে 3a, আর এই 3a মানে হচ্ছে a এর 3 গুণ। আর শিক্ষার্থীরা, এখানে রয়েছে 4c। এখানে 4c মানে হচ্ছে c এর 4 গুণ। তার মানে এখানে a এর 3 গুণের সাথে b এবং c এর 4 গুণের গুণফল। তো আমরা এখানে লিখতে পারি 3a × b × 4c দ্বারা বোঝায়
এর 3 গুণের সাথে এর 3 গুণের সাথে বি এবং সি এর 4 গুণের গুণফল সি এর 4 গুণের গুণফল তার মানে এখানে 3a মানে হচ্ছে এর 3 গুণ আর 4c মানে হচ্ছে সি এর 4 গুণ। আর আমরা এই সম্পূর্ণ রাশিটিতে দেখতে পাচ্ছি এর 3 গুণের সাথে বি এবং সি এর 4 গুণের গুণফল। এখন চলো আমরা পরবর্তী 5 নং রাশিটি দেখে নিই। এখানে রয়েছে 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2 শিক্ষার্থীরা এখানে 4x মানে হচ্ছে x এর 4 গুণ আর 5y মানে হচ্ছে y এর 5 গুণ। তার মানে এখানে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলকে 2 দ্বারা ভাগ করা হয়েছে। তার মানে আমরা এখানে লিখতে পারি 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2 দ্বারা বোঝায় x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলকে x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলকে দুই দ্বারা ভাগ তার মানে এখানে 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2 দ্বারা বোঝায় x এর 4 গুণের সাথে y এর 5 গুণের যোগফলকে 2 দ্বারা ভাগ। এখন চলো আমরা পরবর্তী 6 নং রাশিটি দেখে নিই। এখানে রয়েছে 7x মাইনাস 3y ডিভাইডেড বাই 4 7x মাইনাস 3y ডিভাইডেড বাই 4 শিক্ষার্থীরা এখানে 7x মানে হচ্ছে x এর 7 গুণ আর 3y মানে হচ্ছে y এর 3 গুণ। তার মানে এখানে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলকে 4 দ্বারা ভাগ করা হয়েছে। তো আমরা এখানে লিখতে পারি 7x মাইনাস 3y ডিভাইডেড বাই 4 রাশিটি দ্বারা x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলকে x এর 7 গুণ থেকে y এর 3 গুণের বিয়োগফলকে চার দ্বারা ভাগ করা হয়েছে। 4 দ্বারা ভাগ এখন চলো আমরা 7 নং রাশিটি দেখে নিই। এখানে রয়েছে x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 মাইনাস z ডিভাইডেড বাই 5 x divided by 3 plus y divided by 2 minus z divided by 5 এখানে x divided by 3 মানে হচ্ছে x কে 3 দ্বারা ভাগ আর y divided by 2 মানে হচ্ছে y কে 2 দ্বারা ভাগ। তার মানে এখানে x কে 3 দ্বারা এবং y কে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি থেকে z কে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করা হয়েছে। তার মানে আমরা এখানে লিখতে পারি x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2
মাইনাস জেড ডিভাইডেড বাই 5 রাশিটি দ্বারা বোঝায় এক্সকে 3 দ্বারা এবং ওয়াইকে 2 দ্বারা এবং ওয়াইকে 2 দ্বারা এক্সকে 3 দ্বারা এবং ওয়াইকে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি থেকে ভাগফলের সমষ্টি থেকে ভাগফলের সমষ্টি থেকে জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করা হয়েছে। তার মানে এখানে x ডিভাইডেড বাই 3 প্লাস y ডিভাইডেড বাই 2 মাইনাস z ডিভাইডেড বাই 5 রাশিটি দ্বারা বোঝায় এক্সকে 3 দ্বারা ওয়াইকে 2 দ্বারা ভাগ করে ভাগফলের সমষ্টি থেকে জেডকে 5 দ্বারা ভাগ করে বিয়োগ করা হয়েছে। এখন চলো আমরা পরবর্তী 8 নং রাশিটি দেখে নিই। এখানে রয়েছে 2x মাইনাস 5y প্লাস 7z, 2x মাইনাস 5y প্লাস 7z। শিক্ষার্থীরা এখানে 2x মানে হচ্ছে x এর 2 গুণ, আর 5y মানে হচ্ছে y এর 5 গুণ, এবং 7z মানে হচ্ছে z এর 7 গুণ। আর এই সম্পূর্ণ রাশিটি দ্বারা আমরা বুঝতে পারি x এর 2 গুণ থেকে y এর 5 গুণের বিয়োগফলের সাথে z এর 7 গুণের যোগফল। তার মানে আমরা এখানে লিখতে পারি 2x মাইনাস 5y প্লাস 7z রাশিটি দ্বারা 2x মাইনাস 5y প্লাস 7z রাশিটি দ্বারা বোঝায় x এর 2 গুণ থেকে y এর 5 গুণের বিয়োগফলকে x এর 2 গুণ থেকে y এর 5 গুণের বিয়োগফলের সাথে x এর 2 গুণ থেকে y এর 5 গুণের বিয়োগফলকে x এর 2 গুণ থেকে y এর 5 গুণের বিয়োগফলের সাথে z এর 7 গুণের যোগফল, x এর 2 গুণ থেকে y এর 5 গুণের বিয়োগফলের সাথে z এর 7 গুণের যোগফল। তো শিক্ষার্থীরা এবার চলো আমরা পরবর্তী 9 নং রাশিটি দেখে নিই। এখানে রয়েছে 2 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 2 divided by 3 into x plus y plus z। শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ডিভাইডেড বাই 3 এর সাথে x, y এবং z এর যোগফল গুণ অবস্থায় রয়েছে। তার মানে আমরা এখানে লিখতে পারি 2 ডিভাইডেড বাই 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড রাশিটি দ্বারা বোঝায় এক্স, ওয়াই এবং জেড এর সমষ্টিকে 2 ডিভাইডেড বাই 3 দ্বারা গুণ এক্স, ওয়াই এবং জেড এর সমষ্টিকে 2 ডিভাইডেড বাই 3 দ্বারা গুণ শিক্ষার্থীরা এবার চলো আমরা সবশেষ 10 নং রাশিটি দেখে নিই। এখানে রয়েছে এসি মাইনাস বিএক্স ডিভাইডেড বাই 7,
AC minus BX divided by 7। শিক্ষার্থীরা এখানে AC মানে হচ্ছে A এবং C এর গুণফল, আর BX মানে হচ্ছে B এবং X এর গুণফল। তার মানে এখানে A এবং C এর গুণফল থেকে B এবং X এর গুণফলকে বিয়োগ করে বিয়োগফলকে 7 দ্বারা ভাগ করা হয়েছে। তাই আমরা এখানে লিখতে পারি AC মাইনাস BX ডিভাইডেড বাই 7 দ্বারা বোঝায় A এবং C এর গুণফল থেকে B এবং X এর গুণফলকে বিয়োগ করে B এবং X এর গুণফলের বিয়োগফলকে 7 দ্বারা ভাগ শিক্ষার্থীরা আশা করি তোমরা যে কোনো বীজগাণিতিক রাশি দ্বারা কি বোঝায় তা সহজেই লিখতে পারবে। শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 2 নং সমস্যাগুলোর সমাধান দেখব। এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।